আগের মানে বিসিএসগুলোতে বঙ্গবন্ধু লিখলেই হয়ে যায়, 100 মার্কের পড়াও বঙ্গবন্ধু নিয়েই থাকতো। আমরা শুধু শাহবাগ ব্লক করতেছি সেটা না, রাজশাহীতে রেল লাইন ব্লক করা হয়েছে, তারপর ময়মনসিংহে রেল লাইন ব্লক করা সহজ হয়েছে। আপনারা অবগত আছেন যে আমরা গত 20-25 দিন ধরে রাজপথে আছি। আপনারা আমাদের রাজপথে থাকার মূল কারণ হচ্ছে আপনারা দেখবেন বিগত বিসিএসগুলোতে 35 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএসে মিনিমাম 6 মাস সময় দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 46-এ সময় দেওয়া হয়েছে 15 মাস, কিন্তু আমাদের 47 বিসিএসে সময় দেওয়া হয়েছে মাত্র 2 মাস। এই 2 মাস সময়ের মধ্যে আবার আমাদের 49 বিসিএস ছিল, যেখানে আমাদের মিনিমাম 10 থেকে 15 দিন সময় গিয়েছে। বাকি যে আপনার 50 থেকে 55 দিন, এই সময়ের মধ্যে আমাদের বিসিএস এর মতো একটা বিশাল সিলেবাস বুঝতে আমাদের মিনিমাম 10 থেকে 15 দিন সময় যায়। রেস্ট অফ দ্য ডেজ আমাদের ওই সিলেবাসটা কমপ্লিট করা ইটস কোয়াইট ইম্পসিবল। আমরা পিএসসি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েছি, তাকে অনুরোধ করেছি যাতে পূর্ববর্তী বিসিএসের সাথে সঙ্গতি রেখে আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া হয়, যাতে আমরা একটা ভালো প্রিপারেশনে পরীক্ষা হলে বসতে পারি। কিন্তু স্যার আমাদের অনুরোধ রাখছেন না, স্যার বারবার আমাদেরকে আশাহত করতেছেন এবং আমার ভাই বোনেদেরকে পুলিশ এবং আর্মি দ্বারা পিটিয়েছেন, নির্যাতন করেছেন এবং তারপরে আমরা নিরুপায় হয়ে আমাদের ভাইয়েরা অনশন কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের ভাইয়েরা প্রায় 72 ঘন্টার উপরে অনশন কর্মসূচিতে আছে এবং তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই জন্য আমরা এখানে অবস্থান করছি শাহবাগ ব্লকেট করার জন্য, যাতে আমাদের ভাইদের একটা অনশনে যারা আছেন তাদের সহ আমাদেরকে একটা ভালো সলিউশন পিএসসি দেয়। আমরা শুধু শাহবাগ ব্লক করতেছি সেটা না, রাজশাহীতে রেল লাইন ব্লক করা হয়েছে, তারপর ময়মনসিংহে রেল লাইন ব্লক করা সহজ হয়েছে এবং অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক ছাত্র সংঘ আছে তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। আমরা এভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি, যতক্ষণ না তারা আমাদের দাবি মেনে না নেবে আমরা ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই জানেন যে বিসিএস নামক একটা পরীক্ষা হয় আমাদের বাংলাদেশে, যেখানে 26টি ক্যাডারের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করা হয়। এখন বিষয় হচ্ছে যে আমরা 47-এর পাস করা স্টুডেন্ট, আমরা রিটেন দেব এমন না যে আমরা অটো পাসের জন্য এসেছি, আমরা হচ্ছে রিটেন প্রার্থী। এখন কথা হচ্ছে যে আমরা এটা রিটেন পরীক্ষার সিলেবাসটা এত পরিমাণে বড় যে আপনার সিলেবাসটা বুঝতেই আমি আপনাকে একটু যদি একটু এলাবোরেটলি বলি যে এখানে বাংলাতে থাকে 200 মার্ক, ইংরেজিতে 200 মার্ক, জেনারেল নলেজে হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় মিলিয়ে 300 মার্ক। তো এরকম করে করে ধাপে ধাপে 1100 মার্কের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন আরে আপনারা এত পড়াশোনা করে আসছেন তাহলে তো বাংলা লিখলেই হয়ে যাবে, ইংরেজি লিখলেই হয়ে যাবে, কিন্তু না, এখানে হচ্ছে সব থেকে যোগ্য ক্যান্ডিডেটরাই উঠে আসা হয়। তারা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, তারা পড়ে এই জায়গাটাতে আসে। এখন এই পড়াটার জন্য আপনার কাছে কখনোই এই 40 দিন যদিও মিডিয়াগুলোতে আসতেছে যে আমরা 2 মাস আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, বাট এটা একটু রং। আমি এখানে যদি বলি কথা যে আমাদের 47 বিসিএসটার রেজাল্ট হয় 28 সেপ্টেম্বর, আর পরীক্ষাটা হয়েছিল 19 সেপ্টেম্বর, আর রেজাল্ট হয় 28 সেপ্টেম্বর। তো এর মধ্যে আবার একটা 49তম স্পেশাল বিসিএস হয়, যেখানে হচ্ছে 49তম বিসিএস আর 47-এর জেনারেল বিসিএসের দুইটা সিলেবাস ভিন্ন। তো দেখা যাচ্ছে যে আমরা যখন ওইটা পড়লাম, ওই 49তম বিসিএসের পরীক্ষা হয়েছিল 10ই নভেম্বর। তো 10ই নভেম্বর, তাহলে আপনি আমাকে বলেন 28 সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বর কিন্তু আমাকে ওই পরীক্ষাটার জন্য বসতে হয়েছে। তো দেখা যাচ্ছে যে যদি হিসাব করি আমি তাহলে আমরা 40 থেকে 42 দিন সময় পাচ্ছি। তো এটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে মিস ইনফরমেশন গিয়েছে আপনাদের কাছে যে 2 মাস, এটা 2 মাস না, 60 দিন না, এটা 40 থেকে 42 দিন। তো এর মধ্যে এখন একটা সিলেবাস আর এই 1100 মার্কের এমন না যে খালি রচনা লিখে দিয়ে আসবেন, এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তো এই ভ্যারিয়েশনটা বুঝতে আপনার মোটামুটি 1 মাস লেগে যাওয়ার কথা একটা সিলেবাস। তো সেখানে আপনি সিলেবাস 1 মাসে বুঝবেন, ওই 1 মাস আর বাকি যে 10 দিন থাকবে ওর মধ্যে আপনি ওই বুঝে ওটা সম্পর্কে পড়ার পর। আর এটা যেহেতু জেনারেল নলেজ সবসময় আপডেট হয়। আগে এক সময় আমাদের বড় ভাইয়েরা পুরা বলতো যে আগের বিসিএসগুলোতে বঙ্গবন্ধু লিখলেই হয়ে যায়, 100 মার্কের পড়াও বঙ্গবন্ধু নিয়েই থাকতো, কিন্তু এখন তো আসলে সময়টা একটু ভিন্ন। এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই 40 দিনের মধ্যেই আপনি প্রশ্ন বুঝবেন, আপনি হচ্ছে পড়াটা গোছাবেন, আপনি পড়বেন। আবার আপনি অবশ্যই আপনারা সবাই পড়ে আসছেন যে একটু পরীক্ষার আগে কিন্তু এটা রিভিশন করতে হয়। তো সব কিছু যখন আপনি করবেন তখন এটা 40 দিনে ইম্পসিবল। আপনার কাছে যদি কেউ
কোনো জাদুর কাঠি দেয় তাহলে যদি সম্ভব হয়, কিন্তু আমাদের কাছে কারো কাছে জাদুর কাঠি নেই, আমাদের কাছে আছে পরিশ্রম।